ঝাল ঝাল টকটক মাখার নাম শুনলেই তো মুখে পানি এসে পড়ে। আর আমার আজকের এই মাখা দেখে যদি কারো মুখে পানি আসে তাহলে কিন্তু আমার দোষ নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। তো আমি বলছিলাম ঝাল ঝাল টকটক একটা মাখার কথা। তো আপনাদের মুখে যদি সত্যি অনেক বেশি পানি এসে পড়ে তাহলে কিন্তু এইরকম একটা মাখা বাসায় বানিয়ে খেয়ে ফেলবেন, ব্যাস সমস্যার সমাধান। আর আজকের এই মাখাটা বানাবো হচ্ছে মেইন উপকরণ হচ্ছে ফুলকপি। তো এই ফুলকপি দিয়ে যে এরকম একটা মাখা করা যায় আমি কিন্তু জীবনেও আগে শুনি নাই, এই প্রথম দেখছি। তো ভাবলাম যে আমি একবার করে দেখি, সরেজমিনে নিজে খেয়ে দেখি কেমন লাগে। নিজে না খেয়ে আন্তাজে কোনো মন্তব্য তো করা ঠিক না যে এটা আবার কেমন লাগে, কী জিনিস, কেমন খায়। কিন্তু অবশ্যই খাওয়া যায়, সেই জন্যই হয়তো বা বানিয়েছে। আমার ছেলে কিন্তু এই মাখামাখি একটু বেশি পছন্দ করে। তো যখন দেখলো যে ফুলকপি দেই, ও তো মন্তব্য করে বসলো, মামুনি তুমি এটা কী করলা, আমার খাওয়াটাই নষ্ট করে দিলা, আমি তো একটুও খাবো না। আমি বলি, আচ্ছা ঠিক আছে আগে বানাই, আমিও তো আগে কখনো খাই নাই, এই প্রথম খাবো, দেখি না কেমন লাগে। তাহলে চলেন ফুলকপি মাখার রেসিপিটি দেখে নিই। তো এই ফুলকপি মাখার জন্য প্রথমে আমি এখানে 3টা তেঁতুল নিয়েছি। তেঁতুল মোস্ট ইম্পর্ট্যান্ট লাগবেই। তারপরে কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে 1 পিস লেবু নিয়েছি, লেবুর রসটা নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর তারপর দিয়ে দিলাম একে একে চাট মশলা, চিলি ফ্লেক্স, বিট লবণ। এগুলো হচ্ছে সব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর তারপর এখানে এখন কাসুন্দি দিব, আর কাসুন্দিটা দেওয়ার আগে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো একটু কাসুন্দি দিয়ে দিলাম, আর তারপর হাত দিয়ে খুব ভালো করে কচলাতে হবে। আমরা যেরকম লাউয়ের মাখা খাই, তারপরে কাঁচকলার মাখা খাই, ঠিক সেরমভাবেই। তারপরে মনে হলো যেন কাসুন্দি একটু কম হয়ে গেছে, তো আরও একটু কাসুন্দি দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে হাত দিয়ে কচলে নিলাম। আর এখন এখান থেকে অল্প একটু দিলাম, কারণ যেহেতু আমার একটু মনে হচ্ছে যেন ফুলকপি মাখা কেমনে খায়, অল্প একটু দিয়ে মাখিয়ে দেখি আগে কেমন লাগে। যদি ভালো লাগে তো আর একটু দিব। তো একটু মুখে দিয়ে দেখলাম না ভালোই তো লাগে, তো আরও একটু দিলাম। দেখি আরও একটু দিলাম, যদি মাপ ঠিকমতো হয়ে যায়, কারণ আমি তো আগে কখনো বানাই নাই, এটা আমি এখন আন্দাজ করে বানাইতেছি। তো এখন দেখি যে না ঠিকই আছে, আরও একটু হয়তো ফুলকপি দিলে চলবে। তো বাকিটুকুও দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে কচলে কচলে মাখাতে হবে, অনেক বেশি কচলে কচলে, যাতে ফুলকপির সব অংশে তেঁতুল ঝাল সব কিছু ঠিকমতো লাগে আর কি। তো দিলাম, দিয়ে এই যে একটু আগে নিজে মুখে দিলাম, উফ, অসাধারণ, আসলেই অসাধারণ। না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি। ছেলের মুখেও একটু দিলাম। ছেলে তো খেয়ে অবাক হয়ে গেছে, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, মামুনি এটা সবটা কিন্তু আমি খাবো, একা খাবো। নাগা মরিচ মানে আমাদের আঞ্চলিক ভাষায় বোম্বাই মরিচ। তো এখান থেকে কাঁচি দিয়ে কেটে আমি অল্প একটু 3-4 বার করে একটু একটু করে কাটলাম পাতলা পাতলা করে। তো সেগুলো দিয়ে দিলাম, আমি জাস্ট এটার ঘ্রাণের জন্য দিলাম। এই নাগা মরিচের ঘ্রাণ আমার খুব পছন্দ। তো তারপরও হাত দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখা শেষ হয়ে গেছে, এখন আমি একটা ছোট বাটিতে ভর্তাটা তুলে নিচ্ছি। আর এই ধরনের মাখা ভর্তা কিন্তু সাধারণত একা খাওয়া যায় না, আশেপাশে দিয়ে খেতে হয়। আশেপাশের ভাবিদের দিয়ে খাবেন। আমার কাছে এত ভালো লাগছে যে বাটিতে যেগুলো লেগে আছে সেগুলোও আমি হাত দিয়ে এভাবে তুলে খেয়ে নিলাম। অনেক ভালো লাগছে। তো আমার আজকের এই ফুলকপি মাখাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আরও নতুন নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।